নিজেরা স্বস্তিতে আছে, না মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে। আশা ছিল সিরিয়া, মিশর, বসরা ও আর্মেনিয়া প্রভৃতি রাজ্য পদানত হওয়ার পর তাদের উৎপাত বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এখন আফ্রিকার খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা মিশরের মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে। তাদের রাজা জর্জির মিশর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমি জানতে পেরেছি তারা 1,00,000-এরও বেশি সৈন্যের সমাবেশ ঘটিয়েছে এবং অনতিবিলম্বে আক্রমণ চালাবে। মিশরে নিযুক্ত আমাদের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ আমার নিকট আফ্রিকা আক্রমণের অনুমতি প্রার্থনা করেছে। আমি অনেকের মতামত নিয়েছি, প্রত্যেকেরই অভিমত এই কাঁটাটিও তুলে ফেলা উচিত, অর্থাৎ খ্রিস্টানদের এই যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আল্লাহর উপর ভরসা করে আফ্রিকা আক্রমণের পক্ষে সবাই একমত। আমি আজ আবদুল্লাহ ইবনে সাদের নিকট দূত প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। তাকে আফ্রিকা আক্রমণের অনুমতি প্রদান করে বার্তা প্রেরণ করছি। কিন্তু আমি জানি তার সৈন্য কম, তাই তার সাহায্যার্থে মদিনা থেকে অতিরিক্ত সৈন্য পাঠাতে হবে। আপনারা যারা আফ্রিকা জিহাদে যেতে প্রস্তুত, তারা মিনায় গিয়ে একত্রিত হন। মিনা মদিনা থেকে মাইল 3 দূরে অবস্থিত একটি অঞ্চল। মুজাহিদরা প্রস্তুত হয়ে মদিনা থেকে সেখানে গিয়ে সমবেত হতে শুরু করেছে। সংক্ষিপ্ত ভাষণ সমাপ্ত করে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এক যুবককে ইঙ্গিত করলে সে উঠে খলিফার নিকট গিয়ে দাঁড়ায়। খলিফা বললেন, সরোয়ার, আমি তোমাকে দূত নিযুক্ত করে মিশর পাঠাতে চাই, তুমি কি প্রস্তুত আছে? সরোয়ার সুঠাম সুদেহী এক সুদর্শন যুবক। দিন কয়েক পর তার বিবাহ সম্পন্ন হওয়ার কথা, কিন্তু সব ভুলে গিয়ে সে বলল, আমি প্রস্তুত খলিফাতুল মুসলিমিন। আমি আপনার নিকট আফ্রিকার যুদ্ধে অংশগ্রহণেরও অনুমতি প্রার্থনা করছি। খলিফা বললেন, আমি তোমাকে এই অনুমতিও দিলাম। এই নাও পত্র। যত তাড়াতাড়ি সম্ভব পত্রখানা আবদুল্লাহ ইবনে সাদের হাতে পৌঁছিয়ে দাও। সরোয়ার পত্রখানা হাতে নিয়ে বলল, ইনশাআল্লাহ কাল